হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমার ছাদে যে বাগান করেছি তার ওভারঅল ভিউ। তো প্রথমেই দেখতে পাচ্ছ এটি একটি মিস ইন্ডিয়া কুলের গাছ। এখানে দুটি গাছ আছে, একটি ছোট গ্রো ব্যাগে আর একটি 15x15 ইঞ্চি গ্রো ব্যাগে আছে। তো এর থেকে অনেক অনেক কুল মোটামুটি হারভেস্ট করা হয়ে গেছে। তো এখনও দেখতে পাচ্ছ অনেকই কুল আছে। তো এই বছর ভালোই কুল হয়েছিল গাছটিতে, আগের বছর সেরকম কুল হয়নি। তো তোমরা প্রত্যেকেই ছাদ বাগানে এই গাছটি অবশ্যই রাখো। তো যেমন ছাদের সৌন্দর্য বৃদ্ধি করবে, তাতে বাগান করার আমাদের ইচ্ছাটা আরও বেশি করে জাগিয়ে তুলবে। আর কালারগুলো খুব সুন্দর এসছে, দেখতে পাচ্ছ ফুলের কালারগুলি খুবই সুন্দর এসছে। এরপরে যে গাছটি দেখাবো সেটি হলো একটি ড্রাগন গাছ। এটি একটি ফলের ক্যারেটে বসানো আছে। আর দেখতে পাচ্ছ ছাদে যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য এরকম পিভিসি পাইপ দিয়ে স্ট্যান্ড করেছি। যদি তোমাদের এরকম স্ট্যান্ড করতে অসুবিধা হয় তো এর জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। ড্রাগন গাছ কিছু করা, আর এখানে একটা বোগেনভেলিয়া গাছ আছে। তো গাছটিতেও মোটামুটি ভালোই ফুল হয়েছে। আর এখানে একটা সবেদা গাছ আছে, এটি 18x18 ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়েছি, রিপোর্ট করেছি। তো গাছটিতে মোটামুটি সবেদা ভালোই হয়েছিল আগে, তো এবারেও কিছু কিছু ধরেছে সবেদা। তো আশা করছি সামনে আরও প্রচুর সবেদা পাওয়া যাবে গাছ থেকে, যেহেতু একটু বড় গ্রো ব্যাগে বসানো আছে। এইখানেও একটি ড্রাগন গাছ আছে। আর এটি হলো একটি ভিয়েতনাম মাল্টার গাছ। তো তোমরা যারা ছাদ বাগান করছো প্রত্যেকেই ছাদে অবশ্যই একটি ভিয়েতনাম মাল্টা রাখতে পারো, এটি সারা বছর হয়ে থাকে। আর এর ফলটা তোমরা হলুদ হয়ে যাওয়ার আগে ফলটা তুলে নেবে, নাহলে ভিতরে রস শুকিয়ে যায়। দেখতে পাচ্ছ একটি ফল হয়ে আছে আর সামনে ফুল আসছে, কচি কচি পাতা ছাড়ছে। আর এখানে একটা বাড়িওয়ান মালটা আছে। তো ছাদ বাগানে বাড়িওয়ান মালটা যেমন খেতে সুস্বাদু, আর ছাদ বাগানে অবশ্যই একটি রাখা দরকার বাড়িওয়ান মালটা। তো গাছটিতে ভরে ফুল এসছে আর এখনো ছোট ছোট পাতা ফুল আসছে। দেখতে পাচ্ছ ছোট ছোট কচি কচি পাতা ফুল আসছে। এইগুলো একটি 12 লিটারের হাফ ড্রামে বসানো আছে। এর পাশে যেটি আছে দেখতে পাচ্ছ, এগুলি সবই 12 লিটারের হাফ ড্রামে বসানো আছে। একটি মিশরীয় মালটা। তো এটা আগের বছর লাগিয়েছিলাম, এখনো এর থেকে ফল পাইনি, ফুলও আসেনি। তো দেখা যাক এবছর যদি ফুল আসে, তাই জল একটু কমিয়ে কমিয়ে দিচ্ছি এই গাছে। আর এটি একটি অল টাইম মৌসম্বি বলে কেনা। তো এর ফলটা খুব একটা মিষ্টি নয়, বাট ফল প্রচুর ধরে আর রসও প্রচুর। আর কিন্তু ফলটা খেতে অতটা ভালো নয়। দেখতে পাচ্ছ প্রচুর ফল হয়ে আছে, এখনো ফল কতগুলি সেট হয়েছে, দেখতে পাচ্ছ বড় বড় ফল। আর যেহেতু আমি পুলিশে চাকরি করি, তো তাই যত্ন করে হয়ে হয়ে ওঠে না সেরকম, তাও কিছু ফল দিয়েছে আমাকে, দেখতে পাচ্ছ। পরিচর্যা খুব একটা করতে পারি না। আর ফুলও এসছে প্রচুর, দেখতে পাচ্ছ। একটি কামকাট লেবু। যখন ছাদ বাগান সবথেকে প্রথম শুরু করেছিলাম এই কামকাট লেবু দিয়েই করেছিলাম। তো লেবুটি খেতে খুবই টক, বাট রেখে দিয়েছি গাছটা, আর কী করবো, গাছ মেরে ফেলতেও কেমন একটা লাগে, তাই এই গাছটি ছাদ বাগানে রেখেই দিয়েছি ছোট একটা পাত্রে। আর এই একটা ড্রাগন গাছ, এইটা সব থেকে প্রথম এই ড্রাগন গাছটা লাগিয়েছিলাম। ড্রাগন গাছ থেকে প্রথম বছর প্রচুর ফল পেয়েছিলাম, কিন্তু দ্বিতীয় বছরে কেন জানি না ফলনটা কমে গেছে, তাই কিছু মাটি চেঞ্জ করে রিপোর্ট করেছি। আর এর পাশে দেখতে পাচ্ছি একটি মিষ্টি আমড়া। এখানে আরও একটি বড় একটা থোকা হয়েছিল, সেটা পাড়া হয়ে গিয়েছে। আর এছাড়াও ছোট ছোট প্রচুর আমড়া ছোট ছোট ধরেছে, দেখতে পাচ্ছ প্রচুর আমড়া ধরেছে। এখানে একটা বাঁধা আছে, দেখতে পাচ্ছ। তোমরা আমড়াগুলো এরকমভাবে নেট দিয়ে বেঁধে দিতে পারো, তাহলে আমড়াগুলো পাখিতে নষ্ট করতে পারবে না। এইখানে একটা মুকুল এসেছিল, বাট প্রচণ্ড শীতের কুয়াশার জন্য আর পরিচর্যা তো সেরকম করতে পারি না,
তাই এর থেকে সব ফলগুলো ঝরে গিয়েছে। আর পাশে এটি হলো আমাদের সবার বিখ্যাত, আমাদের দেশীয় ইন্ডিয়ান মৌসম্বি। তো গাছটি দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। পাশে একটি পাতিলেবুর গাছ, ছোট ছোট পাতিলেবু ধরেছে দেখতে পাচ্ছ। এর পাশে হলো এটা একটি পাঞ্জাব কিন্নু। এই দেখতে পাচ্ছ তোমার পাঞ্জাব কিন্নু, ছোট ছোট পাতা ছেড়েছে আস্তে আস্তে। তো গাছটি ভেবেছিলাম মরেই যাবে হয়তো, তারপরে না আস্তে আস্তে পাতা ছেড়েছে। তো যাদের গাছ মনে হবে মরে যাচ্ছে, তো তারা একটু হিউমিক অ্যাসিড তোমরা গাছের গোড়ায় দিতে পারো, দিলে গাছের রুটের বৃদ্ধিগুলো আবার তাড়াতাড়ি হবে। পাশে এটিও একটি ইন্ডিয়ান মৌসম্বি। এটি কদিন আগে রিপোর্ট করেছিলাম। আর পাশে এই কিছু বুগেনভেলিয়া আছে, ছোট ছোট টবে বসানো আছে। এগুলো এই গাছ থেকে কাটিং করে এইগুলো ছোট ছোট টবে করেছিলাম। পাশে দেখতে পাচ্ছ এটি একটি অম্বিকা আমের ভ্যারাইটি। এই আমগুলো নিয়েছিলাম আমি আম্রকুঞ্জ নার্সারি থেকে। ওখানের ইউটিউব দেখেছিলাম, দেখলাম ওদের কোয়ালিটি খুব ভালো আম গাছের, কিন্তু দিয়েছে মানে গাছগুলো একটু বাঁকা মাখা হয়ে গিয়েছে। গাছগুলো একটু সোজা হলে খুবই ভালো হতো। তার পাশে এটি একটি ব্যানানা ম্যাঙ্গোর গাছ। এগুলো 8 ইঞ্চি টবে বসানো আছে। পাশে এটি কাটিমন গাছের আম। প্রত্যেকে সবাই একটি ছাদে ব্যানানা আর কাটিমন অবশ্যই দেখো, খুবই ভালো আম এই দুটো। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ওই রামনঙ্গন ভ্যারাইটি, যেটা চায়না কমলা বলে পরিচিত, সেই গাছটি। পাশে এই লেবুর গাছটি হলো কাটল গোল্ড। তো এইটা বৈদ্য নার্সারি থেকে নতুন কালেকশন করেছি। তার পাশে এটি হলো এটি এটি থাই টু অরেঞ্জ, এটিও বৈদ্য নার্সারি থেকে সংগ্রহ করেছি। আর পাশে এটি হলো পাও কিন্নু। এটা নাকি পাঞ্জাব কিন্নুর থেকে খুবই ভালো খেতে, আর এর সিড হয় না, প্রায় সিডলেস হয় বলা চলে। এটি ছাদে অবশ্যই করতে পারো পাও কিন্নু। আর পাশে এটি কি ছাতকি কমলা। ছাতকি কমলা অবশ্যই একটি রাখো, ছাতকি কমলা। এগুলো নতুন কালেকশন করেছি। আর এটা হলো, এই গাছটার দাম একটু কস্টলি। এটি হলো অ্যাফোডার ম্যান্ডারিন, ছোট গাছ। এটি সংগ্রহ করেছি এই বছর। আর পাশে একটি দার্জিলিং জায়েন্ট। এইগুলো সবই বৈদ্য নার্সারি থেকে সংগ্রহ করেছি, যেগুলো আগের ভিডিওতে বলছিলাম যে কিছু গাছ নার্সারি থেকে গিয়ে সংগ্রহ করেছিলাম। তো তোমরা যারা অনলাইনে নেওয়ার থেকে গিয়ে সংগ্রহ করাটাই খুবই ভালো হবে, কারণ ওখানে তোমরা গাছ বেছে নিতে পারবে। আর অনলাইনে আমি আগে নিয়েছিলাম, তো গাছের সাইজ খুব একটু ভালো হয় না, সব ছোটো গাছই দেয়, কারণ অনলাইনে কুরিয়ারে সমস্যা হয়। তো তোমরা গাছ নিলে নার্সারি ভিজিট করেই গাছ নেওয়ার চেষ্টা করবে, তাহলে গাছ নিজের পছন্দ মতো নিতে পারবে। আর এই যে আমটি, এটি হলো অরুণিকা। এটিও খুবই কালারফুল আম হয়। তো এইটিও আম্রকুঞ্জ নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। আর পাশে একটি চাকাপাত গাছের আম। এই আমি 5টি আম গাছ ছাদে সংগ্রহ করেছি। তোমরা এই 5টি আম গাছ সংগ্রহ করতে পারো, এইগুলি খুবই ভালো আম আর ডুয়ার্ফ প্রজাতির হয়। তো ছোটো গাছেই ফল পাবে। আর পাশে এটি হলো তাইওয়ান পিঙ্ক পেয়ারা। তো দেখতে পাচ্ছ এই গাছটি অবশ্যই রাখো ছাদে, আমি বলবো এই গাছটি অবশ্যই রাখো। যদি একটি পেয়ারা গাছও করো তো এই গাছটিই করো। তো গাছটি দেখতে পাচ্ছ প্রচুর ছোট ছোট কুঁড়ি এসছে, দেখতে পাচ্ছ প্রচুর ছোট ছোট কুঁড়ি নিচে এসছে নিচে। আর পেয়ারাটি আগে আমার এই একটা গাছ ছিল, কিন্তু বর্ষার সময় গাছের গোড়ায় জল বসে মারা গেছে। তো এর পেয়ারাটা খেয়েছিলাম, খুবই সুন্দর খেতে, পুরো অন্য বাজারে পেয়ারার থেকে পুরো আলাদা রকম খেতে। হালকা একটু পিঙ্কিশ ভাব থাকে ভিতরটা। তো এই গাছটি অবশ্যই তোমরা ছাদে একটি করতে পারো। আর পাশে আরেকটি গাছ হলো, এটি আরেকটি সবেদার গাছ। এটি কালাপাতি সবেদা, ওটাও কালাপাতি সবেদা ছিল। তো এই গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটিতে এই প্রথম, আগে ফল হয়নি, ফল হচ্ছিল ঝরে যাচ্ছিল। তো গাছটি একটু ম্যাচিওর হওয়ার পরে গাছটিতে ফল সেট হওয়া শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছ কেমন হারে ফল সেট হয়েছে। এই দেখতে পাচ্ছ পুরো থোকায় থোকায় ফল সেট হয়েছে, এই দেখতে পাচ্ছ।
ভিতরে দেখাচ্ছি তোমাদের, থোকায় থোকায় ফল সেট হয়েছে। তো সবেদা গাছে বেশি যত্ন লাগে না, তো একটু সবেদা গাছটাকে একটু সময় দিতে হয়, তাহলে প্রচুর ফল সেট হবে, ছোট ছোট প্রচুর ফল সেট হবে। ঠিক আছে, একটু শুধু সময় দাও। দেখতে পাচ্ছ কী হারে সবেদা হয়েছে এই ছোট্ট গাছে। এটি একটি 12 ইঞ্চি হাফ ড্রামে বসানো আছে, 12 লিটারের হাফ ড্রাম, যে ছোটো ছোটো কাটা হাফ ড্রাম পাওয়া যায় বাজারে, সেই ছোট এতে বসানো আছে। আর কী হারে ফল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো গাছের পরিচর্যা সম্বন্ধে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে কমেন্টে লিখো, আমি অবশ্যই রিপ্লাই করব। আর পাশে এটি একটি ধুতরা গাছ, এটি আমার মা এনে বসিয়েছে। তো এই কমলা কালারের একটা বিশাল বড় বড় ধুতরা ফুলগুলো হয়, খুবই দেখতে সুন্দর। তো এটা বসানো আছে এতে। আর একটি গোলাপ গাছ আগে আনা ছিল। আর এই দেখতে পাচ্ছ এটি নাগপুর কমলার গাছ। নাগপুর কমলা বলেই সংগ্রহ করা হয়েছিল। তো এবছর 10টা ফল হয়েছিল, তো কি 2-1টি ফল গরমে ঝরে গিয়েছিল, ছাদে প্রচণ্ড গরম তো। আর এবছর গাছটি একটু বড় জায়গায় রিপোর্ট করেছি, তো দেখি এবছর এর থেকে কত ফল পাওয়া যায়। তবে ফলগুলি খুবই টক ছিল প্রথম অবস্থায়, লাস্টের দিকে যখন ডিসেম্বরে 2-1টি ফল হারভেস্ট করেছিলাম তখন ফলগুলো খুবই মিষ্টি হয়েছিল। তো কমলা লেবু আগে তো হারভেস্ট করা ঠিক নয়, তো ডিসেম্বরেই করা উচিত। তো এই গাছটিতে ভালোই ফল হয়েছিল এবছর, তো আশা করছি এবছর আরও বেশি ফল হবে, যেহেতু বড় একটি গ্রো ব্যাগে দিয়েছি। দেখতে পাচ্ছ এটি একটি মালবেরি গাছ, দেখতে পাচ্ছ ছোট ছোট মালবেরি হয়েছে কত, এই ছোট ছোট মালবেরি হয়েছে, ফল পাকাও শুরু হয়েছে, হালকা লালচে লালচে ভাব আসছে। মালবেরি, এটি শর্ট মালবেরি ঠিক। তার পাশে একটি জামরুল গাছ, জামরুল গাছে একটি রেড মিসাইল বলে কেনা লাল জামরুল। তো এই কদিন আগে রিপোর্ট করলাম বড় জায়গায়। তো এর শেকড় প্রচুর বৃদ্ধি হয়, তাই প্রথমে একটু বড় টবে দিয়েছিলাম, কিন্তু বৃদ্ধি আটকে গিয়েছিল। তো টব থেকে খুলে দেখলাম যে শেকড়ে ভর্তি হয়ে গিয়েছে। তারপর শেকড় কেটে আবার বড় হতে দিলাম, তারপরেও দেখলাম শেকড় ভর্তি হয়ে যাচ্ছে। তা আর একটু 15x15 ইঞ্চি গ্রো ব্যাগে দিলাম। জামরুল গাছের শেকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, প্রচুর তাড়াতাড়ি। তো দেখা যাক এই গাছে এবারে ফল হয় কি। পাশে আর একটি পাতিলেবুর গাছ, আর ধারে ধারে পালং শাক ছড়িয়ে দিয়েছিলাম। আর এটি সম্ভবত এটি একটি বাড়িওয়ান মালটা। তো এই গাছটির ফলগুলি খুবই মিষ্টি খেতে হয়, বাড়িওয়ান বলেই সংগ্রহ করা। না, এটা প্রথমে আমি সংগ্রহ করেছিলাম ভিয়েতনাম মালটা বলে, ছোটো গাছ। তো যাই হোক, ভিয়েতনাম মালটা হয়নি, এ থেকে ঠকিয়ে দিয়েছিল, এটা সম্ভবত বাড়িওয়ান মালটা। তো ফলগুলি হয়েছিল খুবই মিষ্টি হয়েছিল। তো গাছটিতে কিছু ডাইব্যাকের সমস্যা হয়েছিল, তো গাছটিতে তোমাদের বললাম যে হিউমিক অ্যাসিড দিতে, তারপরে দেওয়ার পরে গাছটি একটু সুস্থ হয়েছে। আর দেখতে পাচ্ছ প্রচুর ছোট ছোট ডাল ছেড়েছে। আশা করছি এবছর এই গাছে ফুল চলে আসবে। আগেও এতে ফল অনেকগুলি হয়েছিল, খেয়েছিলাম, খুবই মিষ্টি ফল হয়। আর এটি একটি ভিয়েনার জাতের পেয়ারা, এটি একটু সাইজে বড় হয়। তো গাছটি ছোট ছোট 2-1টা পেয়ারা হয়ে আছে, না হলে গাছটির শেপটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, পুরো একটু হার্ড প্রুনিং করা দরকার ছিল, কিন্তু সাইডে পেয়ারা হয়ে আছে বলে হার্ড প্রুনিং করিনি, মাথায় মাথায় পেয়ারা হয়ে আছে। তো এই গাছটি অবশ্যই করতে পারো, ভিয়েনার পেয়ারাটা, এটিও খেতে খুবই ভালো হয়। সবই ছোট ছোট বালতিতে বসানো। আর এটি একটি মৌসম্বি গাছ, এটিও বাড়িওয়ান মালটা। তো এরও অনেকগুলি ফল হয়েছিল। বাড়িওয়ানের ফলন যাই হোক, অন্য যতই গাছ নেই, আমরা বাড়িওয়ানের ফলন কিন্তু অনেক বেশি হয় অন্য গাছের থেকে। আমরা যতই মিশরীয় এইসব লাগাই না কেন, তার হয়তো যদি 4টে হয়, এখানে হবে 10 থেকে 15টা। তো এই গাছের ধরনটা খুবই বেশি হয়, তাই এই গাছ বাড়িওয়ান মালটা অবশ্যই একটা রাখুন।
আর ছাদ বাগানের শুরু তো আমাদের বাড়িওয়ান মালটা থেকেই প্রথমে, এখন প্রচুর ভ্যারাইটি চলে এসছে যদিও, কিন্তু সবই তো সাকসেসফুল পায় না ছাদ বাগানে। তো এই গাছটি অবশ্যই রাখতে পারো, এটিও একটু বড় এতে গ্রো ব্যাগে রিপোর্ট করেছি। পাশে আরেকটি মালবেরির গাছ, এবার ছোটো ছোটো মালবেরি হয়ে আছে। আর পাশে পাশে এটি একটি ডালিম গাছ, এতে দু একটি ডালিম হয়েছিল, কিন্তু যখনই হয় ম্যাচিওর হওয়ার আগেই কাঠবিড়ালিতে নিয়ে চলে যায়। আর গাছটি আবার নতুন করে সব ডাল ছেড়েছে, নতুন ফুল আসছে। তো গণেশ ডালিমটা, অন্য ডালিম সুপার বাগোয়া করেছিলাম, কিন্তু তার সব বেশিরভাগই পুরুষ ফুল হয়, অতটা ফুলের ধরনটা কম। কিন্তু এই গণেশ ডালিমটা যেটা দেখলাম, এতে স্ত্রী ফুলের সংখ্যাটা বেশি আছে। তো এই গণেশ ডালিমটা অবশ্যই রাখতে পারো, এখন ডালিমের প্রচুর ভ্যারাইটি এসছে নতুন নতুন, তো তোমরা সেইগুলোও কালেকশন করতে পারো। একটি টগর ফুলের গাছ। তো আমার এই গার্ডেনের ওভারঅল ভিউ, ছোট্ট ছাদ, ছোট্ট ছাদে ছোট ছোট কিছু গাছ করা। পুলিশের চাকরি করেও সময় দিতে পারি না, মাই জল দেয়। তো আমি মাঝে মাঝে আসি, এসে গাছ নিয়েই পড়ে থাকি ঘরে বাড়িতে এসে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।